এরকম একটা বাড়ি অনেকেরই স্বপ্ন। এরকম একটা শখের বাড়ি সবাই করতে পারে না, আবার এরকম একটা শখের বাড়ি করেও সেই বাড়িতে সবাই থাকতেও পারে না। আমাদের অবস্থাটা ঠিক এমন। এই বাড়িটা অনেক স্বপ্ন দিয়ে তৈরি, অনেক আশা দিয়ে তৈরি। তিলে তিলে প্রবাসের টাকা জমিয়ে এই বাড়িটা করা। কত না কষ্ট, কত না পরিশ্রম, কত কিছু করতে হয়েছে এই বাড়িটা করতে গিয়ে। কিন্তু আফসোস, এই বাড়িটাতে আমরা এখন আর হয়তো থাকতে পারবো না। কারণ শুধু এরকম একটা শখের বাড়ি থাকলেই হয় না, সেই বাড়িতে থেকে পেট ভরে ভাতও খেতে হয়। জীবনে চলতে গেলে শুধু বাড়ি হলেই হয় না, মাথার উপরে ছাদ থাকলেও হয় না, পেটেরও একটা ক্ষুধা আছে। সন্তানদের পড়ালেখা করাতে টাকা লাগে, ডাক্তার দেখাতে টাকা লাগে, মানুষ করতে টাকা লাগে, খেয়ে বাঁচতে হলে টাকা লাগে। প্রতিটা পদক্ষেপে শুধু টাকা আর টাকা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের ধামরাই। আপনারা সবাই জানেন আমরা ধামরাইয়ের বাসিন্দা। যাই হোক, আমরা কিন্তু এখন শহরে বাসা নিব। এটা আমি আগের পোস্টেও বলেছি। শহর বলতে ধামরাই থেকে খুব বেশি দূরে না, আমরা বাসা নিব সাভারে। আর এই সাভারে আমাদের বাড়ি থেকে আসতে গেলে মাত্র 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা আসলেই শহর। আর এই শহরে থাকলে আমরা জীবনে কিছু করতে পারবো, সেই আশা নিয়ে, সেই ইচ্ছা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে শহরে পা রাখা। এখন হয়তো আপনারা অনেকেই মনে করবেন শুধুমাত্র ভিডিও করার জন্য শহরে আসছি, কিংবা আমার স্বামী বউ মেয়ে দিয়ে ব্যবসা করবে এই জন্য সাভার আসছে। আসলে আপনাদের ধারণাটা একটু পাল্টান, আপনাদের চিন্তাভাবনা একটু পাল্টান। আপনারা সবাই জানেন আমার স্বামী একজন প্রবাসী। সে একেবারের জন্য দুবাই থেকে চলে এসেছে। সৌদি আরব জমাও দিতে চাইছিল, অথচ আপনারাই নিষেধ করতেছেন। সৌদি আরবের অবস্থা ভালো না, লক্ষ লক্ষ কমেন্ট, হাজার হাজার কমেন্টে আপনারা নিষেধ করতেছেন সৌদি আরব যেন না যায়। স্কাফোল্ডিংয়ের কাজ অনেক কষ্টের, সৌদি আরবের টাকা নাই, এই সেই, কেন এখন বিদেশ যেতে হবে, পরিবারের সাথে থেকে যান, দেশেই কিছু একটা করেন। এগুলো আপনাদেরই কথা। আবার ভিডিও পোস্ট করলে আপনারাই বলেন বউ মেয়ে দিয়ে ব্যবসা করে। আসলে আপনারা কি চান বলেন তো? যাই হোক, 3 থেকে 4 ঘন্টা ধরে সাভারে বাসা খুঁজতেছি, মনের মতো বাসা পাইতেছি না। 4 রুমের ফ্ল্যাট, 20+ ভাড়া, এরকম অনেক সমস্যা। অবশেষে এই বাসাটা পেলাম। শুনেছি মন দিয়ে খুঁজলে সবই পাওয়া যায়। 3-4 ঘন্টা হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আশা ছেড়ে দিয়েছি, ভালোবাসা আজকে আর খুঁজে পাবো না। একটা অনেক বাজে বাসা ছিল, লিফট নাই, 8তলা ফ্লোর, অনেক বাজে, রুমের অবস্থা ভালো না, পুরনো বিল্ডিং। বাধ্য হয়ে ভেবেছিলাম ওইটাতেই অ্যাডভান্স করতে হবে। পরে ভাবলাম আর 2-1টা বাসা দেখে তারপরেই অ্যাডভান্সটা করি। কিন্তু আমাদের জন্য যে সত্যি সত্যি এত ভালো একটা বাসা অপেক্ষা করতেছে আমরা বুঝতেই পারিনি। আলহামদুলিল্লাহ, অবশেষে মনের মতো একটা বাসা পেয়ে গেলাম। একদম নতুন বিল্ডিং, এখন পর্যন্ত এই ফ্ল্যাটে কোনো ভাড়াটিয়াই ওঠেনি, সর্বপ্রথম আমরাই উঠব। এই বাসার 7তলা ফ্লোরে ফ্ল্যাটটা পেলাম, লিফটের 6তলা। এখনও লিফটের কাজ কমপ্লিট হয় নাই, 1 মাস সময় লাগবে। আর আমিও বাসাতে উঠবো 1 মাস পরে ইনশাআল্লাহ। আছে জেনারেটরের সুবিধা, কারেন্ট গেলেও জেনারেটর থাকবে, মানে বলা যায় 24 ঘন্টা কারেন্ট থাকবে। 2টা বেডরুমের বাসা আর ড্রয়িং ডাইনিং, 2টা ওয়াশরুম, 1টা কিচেন, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম। ভাড়াটা একটু বেশি, সুবিধাও তো অনেক বেশি। এখন অনেকেই বলতে পারেন বাসা ভাড়া কত, সেজন্য সেটার উত্তরও দিয়ে দিচ্ছি। বাসা ভাড়া হচ্ছে 12,500 টাকা। তবে এটা শুধু বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলো সব নিজের, অন্যান্য খরচও নিজের। মোটামুটি হিসেব করে দেখলাম 17,000 পড়ে যাবে সবকিছু মিলিয়ে। যাই হোক, সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, একদম খোলামেলা, অনেক বাতাস আসবে, কারণ মেন রোডের সাথে খোলামেলা জায়গায় এই বাড়িটা। এখন কথা হচ্ছে আমরা যেই উদ্দেশ্যে এই বাসাটা নিয়েছি সেই উদ্দেশ্যে যেন আমরা সফল হতে পারি। সবাই দোয়া করবেন, কারণ পুতুলের বাবা এই শহরেই একটা কিছু করবে চিন্তা করতেছে, হয়তো ব্যবসা, নয়তো অন্য কিছু। বাসা দেখার পরে আমরা ঠিক কি কি করলাম সেগুলোও ভিডিও করেছি। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে সেগুলো আবার পরের ভিডিওতে আপলোড দিব। আপাতত সবাই ভালো থাকবেন।